বন্ধুরা, এই গরমে যখন পটলের একঘেয়েমি রান্না, ঝাল ঝোল ভাজা খেতে না ভালো লাগবে, তখন এই রেসিপিটা করে খেতে পারেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে। পটলের এই রেসিপিটার জন্য 300 গ্রাম আমি পটল নিয়ে নিয়েছি। আর পটলের গাটা এইভাবে চেঁচে নিতে হবে, খোসা ছাড়াবো না, এইভাবে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে এবারে দুপাশে বোঁটাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। নিয়ে এবার গাটা এইভাবে চিড়ে চিড়ে নিতে হবে। এইভাবে চিড়ে চিড়ে নিতে হবে। এইভাবে সব পটলগুলো ছাড়িয়ে নেব। পটলগুলো ঠিক এইভাবে কেটে নেওয়ার পর এবারে কি করতে হবে, এগুলো জল দিয়ে ধুয়ে নেব। অনেক ময়লা থাকে পটলের মধ্যে। এবারে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। এইভাবে একটা বাটির মধ্যে জল নিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পটলগুলো এইভাবে ধুয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এরপর কি করতে হবে, পটলের মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নেব। এরপর ম্যারিনেট করা যেহেতু, এর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে জল ছেড়ে দেবে। পটল থেকে জল ছাড়ার আগেই পটলটা ভেজে নিতে হবে। তার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। এদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে পটলগুলো তুলে দেব। অল্প অল্প করেই তুলে দিতে হবে। এবারে কি করতে হবে, পটলগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে। দু একবার নেড়ে চেড়ে নেওয়ার পর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে থাকবে। এরপর কি করতে হবে, একটু আদা নিয়ে নিয়েছি। আদাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা বেটেও নিতে পারেন, সেক্ষেত্রে বাটাটা একেবারে মসৃণ করে নিতে হবে। এভাবে আমি গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই আদার মধ্যে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে এবারে আমি এই আদা থেকে রস বার করে নেব। এই রসটা দিয়েই করতে হবে রান্নাটা, সম্পূর্ণ আলাদা ধরনের রান্না এটা। এর মধ্যে আমি রসটা বার করে নেব এইভাবে চেপে। এইভাবে ভালো করে রসটা বার করে নেব। নেওয়ার পর আমি এই চিবড়েটা রেখে দেব, আবার অন্য কিছু রান্নাতে দিয়ে দেব। এরপর আরও একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলে কালারটা খুব সুন্দর হবে। জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো টেস্টের কোনো অসুবিধা হবে না, ভালোই হবে। তা আমি এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দেব। দিয়ে মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর পটলের ঢাকনাটা খুলে দেখে নেব, উল্টে দেব। এইভাবে আর একটু ভেজে নেব, যাতে পটলটা নরম হয়ে যায়। আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। অনেকটাই নরম হয়ে গেছে, তাও আর একটু ভেজে নেব।
পটলটা ওদিকে আরও 2 মিনিট ভাজা হতে হতে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নেব। টক দইয়ের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। এই টক দইটা এবারে ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে না একটু ওর ডেলা ডেলা থাকে, সেই মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, টক দইটা ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ ক্রিমি ভাব একটা এসে যাবে, ক্রিমের মতো পুরো। এরপর টক দইয়ের মধ্যে 2 চামচ গুঁড়োর দুধ বা পাউডার মিল্ক মিশিয়ে নিতে হবে। 2 চামচ নেব, 2 চামচের বেশি লাগবে না, 2 চামচ নেব। এই গুঁড়ো দুধটা আবার টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন একদম ডেলা ডেলা না হয়ে থাকে। এতটাই ভালো করে মিশিয়ে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে টক দই আর গুঁড়ো দুধটা এইভাবে ফেটিয়ে নিতে হবে। একদম ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবে ফেটিয়ে নেওয়ার পর আবারও চাপাটা খুলে নেব। খুলে নিয়ে পটলটা আবার উল্টে দেব। পটলটা এদিকে বেশ ভালো মতো নরম হয়ে গেছে। পটলটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে, খুব লাল লাল রঙও হয়নি, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবারে আমি পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তেলটা ঝারিয়ে ঝারিয়েই তুলে নিতে হবে। পটলগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই, আমি এতে আর কোনো তেল দেব না, অল্প তেলের মধ্যেই করব। এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি। আপনারা কালো জিরেও ফোড়নটা দিতে পারেন, তা আমি এখানে গরম মশলা ফোড়নটাই দিলাম। দিয়ে মশলাটা একটু ভেজে নেব। গরম মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, বেশ ভালো লাগছে ভাজাটা। এর মধ্যে এবার আমি দিয়ে দেব আদার যে রসটা করে রেখেছিলাম, সেই রসটা দিয়ে দেব। আদার এই রসটা দিয়ে একবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি ছাঁকনি দিয়ে আর একটা যে লঙ্কা হলুদ পেস্টটা করে রেখেছিলাম সেটা ছেঁকে দেবো। এই রান্নাটা এইভাবেই করতে হবে, তাতে টেস্টটা খুব ভালো হবে। এইভাবে আমি ছেঁকে নেব। একটা চামচ দিয়ে রসটা বার করে নেব এইভাবে। এই চিবড়েটা আমি রেখে দেব, আবার অন্য কোনো রান্নাতে করে নিতে পারবো। দিয়ে রসটা দিয়ে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই রাখতে হবে, না হলে মশলাটা আবার পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে বেশ তেলটাও ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি টক দই আর গুঁড়ো দুধটা যে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে একেবারে অফ করে দিয়েও টক দই আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিতে পারে, কেননা টক দই কেটে যেতে পারে যদি গ্যাসের ফ্লেমটা জোরে থাকে। এবারে আবার একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ বুঝেই দিতে হবে, আরও একটু দিয়ে দেব। আর দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে বেশ ভালো লাগবে, নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। এবারে আমি এই টক দই সব মশলা দিয়ে একটু ভালো করে কষে নেব। মশলার সব মিশ্রণগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পটলগুলো তুলে দেবো। পটলগুলো তুলে দিতে হবে, দিয়ে এই মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দেবো।
জলটা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। পটলগুলো চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে, তাতে পটলটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর চাপাটা খুলে দেখে নেব, হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, দই পটল কত সুন্দর তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল, খুব একটা বেশি সময়ও লাগলো না। করার জন্য আমার দই পটল রেডি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।